আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর কোষে দেখি 1.2। তাহলে প্রথম অঙ্কটা কি বলছে দেখো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা তা যাচাই করতে বলছে। তাহলে চলো কিভাবে যাচাই করব। প্রথম অঙ্কটা তোমাদের কি দেওয়া আছে, বলছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এর দুটো বীজ কি 1 ও -1, এর দুটো বীজ। তাহলে চলো অঙ্কটা টুকে নিই। তাহলে অঙ্কটা টুকে নিই। 1 নম্বর অঙ্ক, x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এর বীজ দুটো কি কি 1 আর একটা -1। তাহলে দুটো বীজ, এই দুটো বীজ মানে কি আমরা দেখো, যেটা আমাদের সমীকরণটা দেওয়া আছে এক্সের জায়গাতে শুধু আমরা এর একবার মান বসাবো আর একবার -1-এর মান বসাবো। যদি শূন্য চলে আসে তাহলে বীজ হবে, আর যদি শূন্য না আসে তাহলে বীজ হবে না। দেখো আমাদের শূন্য এটা আছে, এটা 1 নম্বরটাকে প্রথমটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 1 বসিয়ে পাই, লিখে নিলাম। তারপরে এক্সের জায়গাতে তাহলে কী বসাবো, 1 বসাবো। তাহলে 1-এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে দেখো 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত 3। দেখো এটা কিন্তু শূন্য সমান হচ্ছে না, কারণ আমাদের সমীকরণটা সমান কত চেয়েছে, শূন্য চেয়েছে, কিন্তু শূন্য সমীকরণটা হচ্ছে না, শূন্য হচ্ছে না, শূন্য থেকে বড় হয়ে যাচ্ছে। ওটার জন্য আমরা কি লিখবো তাহলে, অতএব এক সমীকরণটির বীজ নয়, বা বীজ সমীকরণটাকে সিদ্ধ করে না এরকম লিখলেও হবে, বা বীজ নয় লিখলে হয়ে যাবে। এবার কি কাজ আমাদের -2 এর কাজ, এই -1। তাহলে পরের এতে আবার বসাবো এই সমীকরণটাতে। তাহলে বসিয়ে দিচ্ছি x² প্লাস এক্স প্লাস 1-এর জায়গাতে -1 এবার বসাবো। তাহলে -1 1, তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, -1 প্লাস 1 সমান কত হয়ে যাচ্ছে, তাহলে 2 - 1, তাহলে +1 হয়ে যাচ্ছে। তাহলে সমীকরণটির এটাও বীজ নয়। তারপরে আমরা লিখে নিই, অতএব 1, -1 উভয়ই x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ নয়। ব্যাস হয়ে গেল। তারপরে 2-এরটা চলো, 2-এরটা কি বলছে, 8x² প্লাস 7x ইকুয়াল টু 0, এ দুটো বীজ কি কি বলেছে, 0 ও -2 বলেছে। তো চলো অঙ্কটা করি। অঙ্কটা আগে টুকে নিচ্ছে। তো 2 নম্বর, 8x² প্লাস 7x ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এর বীজ দেওয়া আছে, কি কি বীজ দেওয়া আছে, একটা 0 আর একটা -2 দেওয়া আছে। তাহলে একবার 0 বসাবো আর একবার -2 বসাবো। তাহলে 1 নম্বর লিখে নিব আমরা আগের মতো, 1 নম্বর সমীকরণে x সমান 0 বসিয়ে পাই, 0 বসিয়ে পাই। তাহলে দেখো 8 বসে গেল, এক্সের জায়গাতে 0² হয়ে যাবে, এক্সের জায়গাতে 0² হয়ে যাবে, প্লাস 7x, এক্সের জায়গাতে 0। তাহলে এটা মান বার করি। তাহলে 0-র স্কোয়ার মানে 0, আর এক্স 8-এর সঙ্গে যদি গুণ করি তাহলে 0 চলে আসবে, আর যে কোনো সংখ্যাকে 0-র সঙ্গে গুণ করলে 0, তাহলে 0 + 0 = 0। তো দেখো এটা কিন্তু সিদ্ধ করে দিচ্ছে, এটা আমাদের অ্যান্সারটা দেখো 0 আসতে চাইছে, তার জন্য 0 চলে এসছে। তাহলে আমরা লিখতে পারি কি, এটা একটা সিদ্ধ করেছে, বীজটা সিদ্ধ করছে, তাহলে সিদ্ধ করে লিখে দিলাম, কারণ এটা একটা বীজ। তারপরে এবার -2 এ বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে -2 বসিয়ে পাই, মানে এক্সের মান -2 বসিয়ে পাই। তাহলে কি পাবো,
আবার সমীকরণটা 2কে নেব, এক্স 8x² প্লাস 7x ইকুয়াল টু 0 যেটা আছে আমরা লিখে দিলাম, 8 লিখে দিলাম, এক্সের জায়গাতে -2 এর হোল স্কোয়ার প্লাস 7 এক্সের জায়গাতে -2। তাহলে দেখো পরের লাইনটা কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 দুনা 4, তাহলে 8 গুণিত 4, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 7 দুনা 14। তাহলে 4 8 32 মাইনাস কত আসছে, 14 আসছে। তাহলে কত আসছে, 18 আসছে। তাহলে এটাও কি হবে, 18 আসছে। তাহলে এটাও কি হবে, দেখো এরপরে আমরা 1-এর 3 নম্বর অঙ্কটা করব। 1-এর 3 নম্বরটা বলছে x + 1/x = 13/6, আর এর বীজ দুটো বলে দিয়েছে 5-এর 6 আর একটা 4-এর 3। চলো কিভাবে করা যায়। তাহলে 3 নম্বরটা বলে দিয়েছে x + 1/x = কত, 13/6। এটাকে আমরা 1 নম্বর ধরে রাখছি। তাহলে এখানে যদি আমরা দুটো বীজ বলেছে, বীজ দুটো কি কি, একটা 5-এর 6 আর একটা বলেছে 4-এর 3। তাহলে দুটো বীজকে আমি একবার বসিয়ে দেখছি। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণে x সমান কত, 5/6 মান বসিয়ে পাই। তাহলে এটার মান বসিয়ে কি পাচ্ছি দেখো, তাহলে এক্সের জায়গাতে কি বসিয়ে দেব, এক্সের জায়গাতে বসে যাবে 5/6 প্লাস 1/x আছে, ওটার জন্য দেখো এটা নিচে হবে 1/xটা, এই যে পরের লাইনটা আমি করছি, তাহলে 5/6। পরের লাইনটা কি হয়ে যাবে, এখান থেকে 5/6 যোগ এটা 1-এর পরে ভাগ আছে, এটাকে যদি গুণ করি তাহলে উল্টে দেবো, তাহলে এখানে কত হয়ে যাবে, 6/5 হয়ে যাবে। পরের লাইনটা হবে আমাদের, এটা লসাগু হয়ে যাবে 30, তাহলে 5 6 5 5 25, আর এখানে 5 6 6 6 36, তাহলে কত হয়ে যাচ্ছে, যোগ করলে হয়ে যাবে 61/30। তাহলে এখানে দেখো এটা কিন্তু 0 সমান হচ্ছে না, এটা 13/0 সমান, সরি 13 এটা আমাদের মান বলেছে 13/6, 13/6 সমান হচ্ছে না, তার মানে এটা বীজ হবে না। দ্বিতীয় নম্বরটাতে দেখছি, দ্বিতীয় নম্বরটা যদি হয়, তাহলে দ্বিতীয় নম্বরটাতে কি বলছে, আবার 1 নম্বর সমীকরণে কিসের মান, x সমান 4/3 বসিয়ে পাই। তাহলে বসালে কি হবে, 4/3 আগের মতো 1/4/3, তাহলে 4/3 প্লাস ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 3-এর 4 হয়ে যাবে, কত হবে, 3-এর 4। তাহলে আবার লসাগু কত, 12, তাহলে কত, 3 4 4 4 16 যোগ 3 3 থেকে 9, তাহলে কত হয়ে যাচ্ছে, 25/12। এটাই দেখো, এটাও হচ্ছে না, 13/6, মানে বীজের সমানটা হচ্ছে না, এই যে এটা যে দেওয়া আছে দুটো বীজই হচ্ছে না। অতএব কি লিখবো, অতএব 5-এর 6 আর 4-এর 3 উভয়ই সমীকরণটির কি, বীজ নয়, সমীকরণটির বীজ নয়। বাস হয়ে গেল। তারপরে 4-এরটা কি বলছে দেখে নেব। 4-এরটা বলছে, 4-এরটা বলে দিয়েছে কি, x² মাইনাস √3x - 6 = 0। এর বীজ কি বলেছে, -√3 আর একটা 2√3। তাহলে কিভাবে করব দেখো অঙ্কটা 4-এর অঙ্ক। তাহলে এখানে বলে দিয়েছে x² - √3 আর x - 6 = কত বলে দিয়েছে, 0। এর দুটো বীজ কি বলেছে, একটা বলেছে -√3 আর একটা বলেছে 2√3, তাহলে এই দুটো বীজ। তাহলে এটাকে 1 নম্বর ধরে নিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান কি ধরবো, একবার -√3 বসিয়ে পাই। তাহলে একবার বসিয়ে দেখি কি পাচ্ছি। তাহলে যদি বসাই তাহলে প্রথমে x² আছে, তার মানে কি -√3 তার স্কোয়ার, তারপরে -√3, কারণ -√3 আছে, আর x এর মান আবার কি হবে, -√3, তাহলে -√3 - 6,
তাহলে এখান থেকে কী পাবো দেখো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে √3 আর √3কে √3 দেবে, তাহলে কত আসবে 3 চলে আসবে। এখান থেকে দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর 3 গুণ করলে +3 হয়ে যাবে, +3, আর এখান থেকে -6 আসে, তো দেখো +6 আর -6, তাহলে এখান থেকে 0 হয়ে যাবে। তাহলে এটা একটা কি হচ্ছে, মানটা সিদ্ধ করছে, এটা মানটা সিদ্ধ করছে। তাহলে অতএব যে লিখে নেব, অতএব -√3 20টি সমীকরণটিকে সিদ্ধ করে। তাহলে আরও একটা আছে, এই যে 2√3, এটার মান বসিয়ে দেখি। তাহলে আবার লিখব 1 নম্বর সমীকরণে x সমান কী হবে 2√3 বসিয়ে পাই। তাহলে এটার মান আবার বসাবো, তাহলে কি হবে দেখো, পরের লাইনটা হবে 2√3 স্কোয়ার মাইনাস √3, আগে আছে √3 বসে গেল, এক্সের জায়গাতে আবার কি বসবে 2√3 বসে গেল, -6। তাহলে এখান থেকে দেখো, এখানে 2 আর 2-এর স্কোয়ার মানে 4, আর 3-এর স্কোয়ার মানে কি হচ্ছে √3 স্কোয়ার মানে 3 হচ্ছে, তাহলে 3 4-এ কত হবে 12 হয়ে যাবে, মাইনাস বসে গেল √3 গুণ করলে কত হবে 3 হয়ে যাবে, আর 3 দুনা 6, -6। তাহলে দেখো এখানে +12 আর -12 হয়ে যাচ্ছে, তাহলে এটাও কী হয়ে যাচ্ছে 0, তাহলে এটাও সিদ্ধ করছে। তাহলে অতএব দিয়ে লিখতে হবে কি 2√3 বীজটি সমীকরণটিকে সিদ্ধ করে, কি করে সিদ্ধ করে। বাস, একেরগুলো কমপ্লিট হয়ে গেল। তারপরে 2-এর আবার অঙ্ক আসবো। তাহলে 2-এরগুলোতে কি বলছে, 2-এরগুলোতে বলেছে দেখো, 2-এর বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx-3 = 0 দ্বিঘাত সমীকরণে একটা বীজ বলে দিয়েছে, 2-এর 3 হবে হিসাব করতে বলছে। তাহলে কে এর মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে কে এর মানটা কীভাবে বার করব দেখো, কে এর মান, যেহেতু আমরা এখানে জানি কি 2-এর 1 নম্বরটা আমরা শুরু করছি 1 নম্বর, তাহলে 7x² + kx-3 = কত 0 দ্বিঘাত সমীকরণে একটা বীজ কি বলে দিয়েছে, দ্বিঘাত সমীকরণের একটি বীজ আমাদের বলে দিয়েছে, একটা বীজ সমান কত 2/3। তাহলে 2/3টা আমরা বসিয়ে দেখি, তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে দেবো, সুতরাং আমরা এক্সের জায়গাতে 2/3টা বসাবো, তাহলে 7 বসে গেল, এক্সের জায়গাতে কি হবে 2/3 তার স্কোয়ার প্লাস কে বসে গেল, এক্সের জায়গাতে আবার কি হবে 2/3, তারপরে কি হবে -3 = 0। তাহলে এটার মানটা বার করে নিই, তাহলে মান বার করলে কত হয়ে যাবে, এখানে 7 আছে, এখানে দেখো 2 দুনা কত 4 হবে, এটা 9 হবে, তাহলে কত হচ্ছে 2 দুনা 4, 4 সাথে কত হবে 28, 4 সাথে 28, আর এটা 3-এর স্কোয়ার মানে 3 3-কে 9, যোগ এখানে উপরে গুণ করলে 2k/3 -3 = 0। পরের লাইনটা দেখো 9টা হয়ে যাচ্ছে লসাগু, তাহলে কি হবে 9 আছে এখানে 28 বসে গেল, এখানে 3 3-কে 9 প্লাস 3 3-কে 9, তাহলে 3 দুনা 6 6k, আর এখানে 3 সাথে 3 9 27, তাহলে -27 = 0। তাহলে দেখো এখানে 9টা উপরে গিয়ে কি হয়ে যাবে, শূন্যর সঙ্গে গুণ হয়ে যাবে, যদি শূন্যর সঙ্গে গুণ হয় তাহলে কি হবে দেখো, এখানে পড়ে থাকছে 6k, 28-এর থেকে 27 বাদ দিলে +1 পড়ে থাকছে, এটা 9-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যাবে। 6k সমান, এখানে দেখো 6k +1 আছে, উপরে গিয়ে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে কে এর মান কত হবে, এখানে গুণ আছে পরে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 6। তাহলে কে এর মান কত হচ্ছে, কে এর মান অতএব লিখে নেব কে সমান -1/6 হলে কি হবে 7x² + kx-3 = 0 দ্বিঘাত সমীকরণের কি হবে একটি বীজ
একটি বীজ কত হবে 2/3 হবে। তাহলে এটা হয়ে গেল। দুইয়েরটা কি বলছে আমাদের দেখো, দুইয়েরটা বলেছে কে এর কোন মানের জন্য x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণ একটা বীজ বলে দিয়েছে -a হিসাব করে। সেম একই রকম আগের মতো ভাবে করতে হবে। তাহলে লিখে নিচ্ছি আমরা আগে 2 নম্বরটা কি লিখব, কি x² + 3ax + k = কত 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ সমান আমাদের বলে দিয়েছে, কি বলেছে -a, এটা একটা বীজ। তাহলে সুতরাং দিয়ে আমরা কি করব, ওই বীজটা x এর জায়গাতে বসিয়ে দেব। তাহলে x এর জায়গাতে আমরা এতে x এর মানটা বসিয়ে দিই, তাহলে কি হবে a² + 3a আছে x এর জায়গাতে আবার a বসবে, তাহলে -a বসে গেল। তারপর +k = 0। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর কে আছে a আছে, তাহলে a এর স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে কী হবে 3a² + k = কত 0। তাহলে এখান থেকে দেখো এখানে 3টা -3a² আছে, আর এখানে একটা, তাহলে কাটলে কত 2a² + k = কত 0। তারপরে লাইনটা কী হবে, কেটা থেকে গেল, তাহলে বাকিটা উপরে চলে গেল, এটা প্লাস মাইনাস আছে উপরে গিয়ে কী হবে প্লাস হয়ে যাবে 2a²। তাহলে কে এর মান কি পাচ্ছি 2a²। অতএব দিয়ে লিখে দেবো কে সমান 2a² হলে কি হবে x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হবে, একটি বীজ -a হবে। বাস অ্যান্সারটা হয়ে গেল। তারপর আরেকটা আছে তিনেরটা কি বলছে দেখে নাও। তিনেরটা বলেছে কি যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণে দুটো বীজ এখানে বলেছে 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করতে বলছে। তো চলো দেখা যাক কিভাবে শুরু করি অঙ্কটা। তাহলে কি বলেছে, তাহলে তিনের অঙ্কটা দেখো, অঙ্কটা বলে দিয়েছে ax² + 7x + b = বলে দিয়েছে 0, আর দুটি বীজ কি বলেছে, দুটি বীজ আমাদের বলেছে 2/3 আর একটা বলেছে -3। তাহলে এই দুটো বীজ, তাহলে a আর b এর মান বার করতে বলছে। তাহলে একবার এটার মান বসাবো আর একবার এটার মান বসাবো। তাহলে দেখো সুতরাং দিয়ে দেখো x এর জায়গাতে আমি এটা মানটা বসাবো, প্রথম বীজটা বসাবো। তাহলে a বসে গেল, x এর জায়গাতে কি বসবে 2/3 তার স্কোয়ার + 7x এর জায়গাতে আবার 2/3 আবার কি বসবে + b = কত 0। তাহলে এটা মানটা বার করে নিচ্ছি। তাহলে কত হবে দেখো 2 × 4, 4 × 4 বাই নিচে 3 × 3 = 9 যোগ কত 7 × 14/3 b = 0। তাহলে দেখো নিচে হরগুলি লসাগু আসছে 9, তাহলে এখানে 4a + 3 × 3 = 9, তাহলে 3 × 14 = 42 যোগ কত আসবে 9b = কত 0। তাহলে 9টা উপরে যে গিয়ে যদি গুণ হয় তাহলে ওটাই থেকে যাবে 0 হয়ে যাবে। তাহলে +9b + 42 = কত 0। তারপরে দেখো এটা একটা মান পেলাম, এটাকে 1 নম্বর ধরে 2 নম্বর ধরে নিলাম। আর একটা মান কি একটা আর আমাদের বীজ আছে, কি আছে -3 আছে। তাহলে এর মানটা একবার বসিয়ে দেখি, তাহলে এবং দিয়ে লিখে নেব। আগে অঙ্কটা টুকে নিচ্ছি x² + 7x + b। তাহলে এবার x এর জায়গাতে -3 এর মান বসাবো। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে -3 = 0 এখানে আছে। তাহলে a -3² + 7 -3 + b = কত 0। তাহলে পরের লাইনটা কি হচ্ছে দেখো, এখানে গুণ করলে কত মাইনাস মাইনাসে প্লাস হবে 3 × 9 9a মাইনাস দেখো প্লাস মাইনাসে -3 × 7 = 21 + b = 0।
তাহলে এখানে বি এর মানটা আমাকে দেখো, বি এর মানটা এখানে রেখে দিচ্ছি, বাকিটা উপাসটায় পাঠিয়ে দিচ্ছি। তাহলে বি এর মান কত হচ্ছে, বি ইকুয়াল টু দেখো এটা -21 আসে, এখানে প্লাস করে দিলাম, এরপরে 21, এটা কত আছে প্লাস আছে, উপরে গিয়ে -9 ইয়ে। তাহলে দেখো এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। পরে কি করতে হবে দেখো, 2 নম্বর সমীকরণে বি এর মানটা বসালেই হয়ে যাবে। এটা আমাদের এই যে 2 নম্বর সমীকরণে কি করব আমরা, 2 নম্বর সমীকরণে বি এর মান বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে বি সমান কত আসছে, 21 - 9a বসিয়ে পাই, এর মানটা বসালে আমাদের মানটা পেয়ে যাবো। দেখো কীভাবে পাবো, 4a ছিল বসে গেল, 9 বি এর জায়গাতে দেখো আমাদের এটা বি ছিল, বি এর জায়গাতে এটা মানটা বসবে। তাহলে মান কত আছে, 21 - 9a, তারপরে প্লাস 42 ইকুয়াল টু কত, 0। তাহলে মানটা কত হবে, 4a বসে গেল, প্লাস এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে 189, মাইনাস দেখো 9 9 81a, প্লাস কত হবে 42 ইকুয়াল টু 0। আবার দেখো তাহলে এখানে এ এর সঙ্গে কেটে গেল, দেখো 4a আছে এখানে -81, তাহলে -77 ইয়ে থাকছে, আর এখানে 189 থেকে 42 তাহলে কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 231 ইকুয়াল টু কত 0। তাহলে -77 ইয়ে থেকে গেল, এটা দেখো প্লাস আছে, উপরে গেলে কী হবে -231, তারপরে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, এ সমান কত হচ্ছে 231/77, তাহলে কত দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে আমাদের 3 হয়ে যাবে। তাহলে এর মান কত পেলাম, 3 পেলাম, ভালো করে বুঝবা, এখানে এর মান কত পেলাম 3। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা এর মানটা বসালেই হয়ে যাবে, বা 2 নম্বর সমীকরণ যেটা সমীকরণের ইচ্ছা আমরা বসাতে পারি, বা 3 নম্বর সমীকরণে আমরা এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 3 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই, তাহলে বি সমান কি দেওয়া আছে, 21 - 9, এর জায়গাতে কি বসবে 3 বসে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 21 - 3 = 27, তাহলে 27 বসে গেল। তাহলে দেখো 21 থেকে 27 বাদলে কত হয় -6, তাহলে এর মানও পেয়ে গেছি আর বি এর মানও হয়ে গেল। তাহলে অতএব এ সমান কত পেয়েছি আমরা 3, আর বি সমান কত পেয়েছি -6, বাস হয়ে গেল অঙ্কটা, দেখে নাও। তারপরে দেখো সমাধান বলছে, তাহলে 3y² - 20 ইকুয়াল টু বলছে 160 - 2y²। তো এটা সমাধান করতে বলছে, কীভাবে সমাধানটা করবো দেখো, অঙ্কটা আগে টুকে নিচ্ছে। তাহলে 4-এর 1 নম্বর কি বলেছে, 3y² - 20 ইকুয়াল টু কত 160 - 2y²। তাহলে দেখো এটা কীভাবে করবো অঙ্কটা, 3y² বসে গেল, y²টাকে এরপর নিয়ে আসবে, এটা মাইনাস আছে, এটা পরে আসলে কী হবে প্লাস, 2y², 160 আছে, এটা প্লাস মাইনাস আছে, উপরে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কটা হচ্ছে 5y² সমান 180, তাহলে y² সমান কত, এটা গুণ আছে, এরপরে এসে ভাগ হয়ে যাবে 180/কত 5, তাহলে দেখো কাটাকাটি করলে কত হয়েছে 36 হয়ে যাবে। তাহলে y² সমান কত 36, তাহলে y সমান কত হয়ে যাবে দেখো, √² উপরে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে, √+−36, তাহলে এখানে কি প্লাস মাইনাস কত আসবে 6, তাহলে সমাধানে কি আসবে y এর মান একটা প্লাসও আসবে আর একটা মাইনাস আসবে। অতএব নির্ণেয় সমাধান এভাবে লিখতে হবে, নির্ণেয় সমাধান y সমান কি লিখবে, একবার +6 আর একটা -6, মানে দুটোই হবে। তারপরে দেখো 2-এরটা করবো, 2-এরটা কি বলেছে এখানে করে নিচ্ছি আমরা, 2-এরটা কি বলেছে দেখে নিই। 2-এরটা বলেছে 2x² + 1² + x + 1² ইকুয়াল টু 6x + 7 47। তো চলো অঙ্কটা টুকে নিই আগে, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস কত 47। তাহলে কীভাবে করবো অঙ্কটা দেখো আগে, আমরা তাহলে ফর্মুলা জানি, এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হচ্ছে a² + 2ab + b², তাহলে a² মানে কি 2 × 4, তাহলে 4x², তারপর
দেখো 2ab তাহলে 2 2 দুগুণে 4 4x প্লাস 1 স্কোয়ার মানে 1। আবার পরেরটা একই রকম এক্সের স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এরপরে কত আসছে 6x প্লাস 47। এখান থেকে দেখো বাকিগুলোকে, এখান থেকে 4x স্কোয়ার আছে আর এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে 5x স্কোয়ার, তারপর এখানে 4x এখানে 2x 6x আর এখানে 1 এখানে 1 প্লাস 2, আর বাকিগুলোকে এপারে নিয়ে চলে আসছি, তাহলে কত আসছে প্লাস আছে -6x আর -47 ইকুয়াল টু কত 0। তাহলে পরের লাইনটা কি আসছে দেখো আচ্ছা 5x স্কোয়ার বসে গেল, এখানে 6x আসে আর এখানে 6, এটা কেটে গেল, কি পড়ে থাকছে দেখো বিয়োগ করলে এখান থেকে -45 পড়ে থাকছে, কারণ 2 বাদ চলে গেল ইকুয়াল টু 0। কীভাবে বার করব দেখো, এখান থেকে যদি 5 কমন নিই আমি, তাহলে x থেকে যাচ্ছে x স্কোয়ার, এখানে 9 থেকে যাচ্ছে ইকুয়াল টু কত 0। তাহলে 5কে যদি উপরটায় পাঠিয়ে দিই, তাহলে শূন্যর সঙ্গে গুণ বা যোগ করলে কোনো যায় আসে না, তাহলে x স্কোয়ার আর 9কে আমি 3-এর স্কোয়ার লিখতে পারি, তাহলে ইকুয়াল টু 0। তাহলে দুটো হবে x প্লাস 3 আর একটা x মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে x এর মান দুটো হচ্ছে, তাই না? তাহলে যদি x প্লাস 3 ইকুয়াল টু 0 ধরি, তাহলে x এর মান কত হবে -3, আর একবার যদি x মাইনাস 3 ইকুয়াল টু 0 ধরি, তাহলে x এর মান কত আসবে 3। তাহলে নির্ণয় সমাধান কত আসছে দুটো আসবে। তাহলে নির্ণয় সমাধান কি আসছে x সমান +3 আর একটা -3। আশা করছি বুঝতে পারছো। তারপরে অঙ্কটা দেখি, 3-এর অঙ্কটা কি বলছে। 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, x - 7 × x - 9 ইকুয়াল টু 195। তাহলে এটা অঙ্ক কিভাবে করব দেখো, এটা সহজ আর অঙ্ক। তাহলে 3-এর অঙ্কটা আমরা টুকে নিই, কত আছে x - 7 x - 9 ইকুয়াল টু 195। তাহলে দেখো অঙ্কটা শুরু করি আমরা। তাহলে গুণ করে নিচ্ছি, গুণ করলে কত হচ্ছে x এর সঙ্গে এই দুটাকে আগে গুণ করে নিচ্ছি, তাহলে x গুণ করলে কত হবে x স্কোয়ার প্লাস -7x, এটা হয়ে গেল। পরে এবার -9 দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস দেখো প্লাস মাইনাসে -9x আর মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 ছিল, আর 195টাকে পাঁচটায় নিয়ে চলে আসছে, প্লাস আছে এবার এসে মাইনাস হয়ে যাবে 195 ইকুয়াল টু কত 0। তাহলে পরের লাইনটা দেখো, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার বসে গেল, তাহলে এখানে -7x আর -9x, তাহলে কত হয়ে যাচ্ছে -16x হয়ে যাবে, -16x, আর এখান থেকে 195 থেকে 63 বিয়োগ করে দিলে হয়ে যাবে 132। তাহলে পরের লাইনটা দেখো, আমরা এখান থেকে মিডিল টার্ম করতে পারবো। তাহলে মিডিল টার্ম করার জন্য দেখো আমরা এভাবে ভাঙতে পারি, এক্স স্কোয়ার একে যদি ভাঙি তাহলে দেখো 22 6 2 12 আর 6 2 22কে 6 দিয়ে আমরা গুণ করে পাবো। তাহলে এরকম করতে পারি আমরা -22x আর এখান থেকে +6x করে দিচ্ছি। তাহলে দেখো 22টা x থেকে 6টা x বাদলে কত 16তেই থাকছে। তাহলে এখান থেকে দুটো থেকে কমন কি আসছে x কমন, তাহলে x - 22, আর এখান থেকে যদি আমরা +6 কমন নিয়ে নিই তাহলে x - 22 আসবে ইকুয়াল টু 0। তাহলে একটা কি আসছে x - 22 আর x + 6 ইকুয়াল টু 0। তো দুটো মান দেখো x - 22 ইকুয়াল টু 0 যদি ধরি, তাহলে x এর মান একটা কি আসছে 22 আসছে, আর একটা আসছে x + 6 ইকুয়াল টু 0 সমান x এর মান একটা কি আসছে -6 আসছে। তাহলে দুটো মান, অতএব নির্ণেয় সমাধান কত আসবে x ইকুয়াল টু কত আসছে 22 আসছে একটা, আর একটা -6, বাস হয়ে গেল। পরের অঙ্কটা দেখি, 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা বলেছে 3x - 24/x ইকুয়াল টু কত বলেছে x/3, আর x এর মান কোনো মতে কি হবে না 0 হবে না। তাহলে চলো অঙ্কটা টুকে নিই। তাহলে 4-এর অঙ্কটা কিভাবে বলছে, 3x - 24/x ইকুয়াল টু x/3। এখানে বলে দিয়েছে x নট ইকুয়াল টু 0, x এর মান 0 হবে না। তাহলে কিভাবে করবো অঙ্কটা দেখো, এখানে যদি এটা অঙ্ক করতে যাই তো আগে
লসাগু করে নিচ্ছি হরগুলো, তাহলে এই দুটোর লসাগু কত হবে এক্স। তাহলে এক্স এর নিচে নেই, তার মানে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু x/3। তারপর দেখো কোনাকুনি গুণ করে নিচ্ছি আমরা, তো কোনাকুনি যদি গুণ করি তাহলে কত 9x স্কোয়ার মাইনাস 24কে 3 দিয়ে গুণ করলে কত 72, আর এখানে কে গুণ করলে এক্সের স্কোয়ার। তাহলে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, কত আসবে 9x স্কোয়ার মাইনাস, এটা প্লাস আছে এরপরে এসে মাইনাস হয়ে গেল, মাইনাস স্কোয়ার মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বিয়োগ করলে কি 9 থেকে একটা বাদ দিয়েছি, 8x স্কোয়ার মাইনাস কত 72 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা কমন কি আসছে 8 কমন এনেছি, তাহলে কি থাকছে এক্স, আর 8 9 72 এই যে। আবার দেখো এটাকে উপাসটায় পাঠিয়ে দিলে এর সঙ্গে ভাগ হয়ে শূন্যর সঙ্গে ভাগ করলে কোনো যায় আসে না, তাহলে এক্স স্কোয়ার এটাকে আমি 3 স্কোয়ার লিখতে পারি, অতএব 0। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি, আর একটা কী হবে এ মাইনাস বি। তাহলে দেখো এক্স প্লাস 3 সমান 0, তাহলে এক্সের মান কত আসছে -3, আর একবার কী আসবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান কত আসছে 3। অতএব নির্ণেয় সমাধান কি লিখব, নির্ণেয় সমাধান x সমান কি আসছে -3 আর একটা 3, বাস অ্যান্সার হয়ে গেল। দেখো 5এরটা কীভাবে করি আমরা, 5এর অঙ্কটা শুরু করি। 5এর অঙ্কটা কি বলছে, x/3 বা x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x, এক্সের এখানে নট ইকুয়াল টু 0 এখানেও বলে দিয়েছে। এটা খুব ছোট অঙ্ক, কিভাবে করব, 5এর x প্লাস 3 প্লাস 3/x ইকুয়াল টু কত হবে 15/x। এখানে দেখো x নট ইকুয়াল টু কী বলে দিয়েছে 0, মানে x এর মান 0 হওয়া চলবে না। তাহলে এখানে কি করব, আমরা হরগুলি লসাগু করে নিচ্ছি, হরগুলি লসাগু করলে কত হয়ে যাবে। আচ্ছা হরগুলি লসাগু করার থেকে আমাদের একটা আর সুবিধা কি, এক্স কলাগুলোকে একদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে x/3 আছে এখান থেকে যাক, এখানে 15x আছে, এখানে প্লাস 3/x আছে, এটাকে পাঠিয়ে দিচ্ছি ও পাশটায়, তাহলে 3x হয়ে গেল। তাহলে x/3 আর এখানে লসাগু কত হয়ে যাবে, x লসাগু হয়ে যাচ্ছে, তাহলে এখানে 15 - 3, তাহলে পরের লাইন কী হচ্ছে x/3 সমান 12/x। এবার কোনাকুনি গুণ করে নিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে x গুণ করলে x এর স্কোয়ার, আর এই পাশটায় 3 × 36, তাহলে এখানে দেখো x স্কোয়ার, এই পাশটায় প্লাস আছে এরপরে এসে মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে দেখো x স্কোয়ার আর 36কে আমরা 6 এর স্কোয়ার লিখতে পারবো, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কত -6, আর এর পাশটায় কি আসবে এক্স -6 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কি আসবে 6 আসবে। তাহলে নির্ণেয় সমাধান কি আসবে এক্স সমান -6 আর একটা 6 আসবে, হয়ে গেল। তারপর 6এরটা করব, 6এরটা কি বলেছে, 6এরটা বলছে 10x - 1/x ইকুয়াল টু 3 আর x নট ইকুয়াল টু 0। তাহলে দেখো অঙ্কটা 10x - 1/x ইকুয়াল টু 3, এক্স এর মান কি হবে না, কোনো মতেই 0 হবে না। তাহলে দেখো অঙ্কটা করি, তাহলে এখানে করলে কি হবে 10x লিখে দিচ্ছি, 10x, আচ্ছা 10x আছে -1/3, এটা দুটোর হরগুলি লসাগু করে নিচ্ছি, তাহলে x যদি হয় তাহলে এর নিচে x নেই, তাহলে কি হয়ে যাবে 10x এর স্কোয়ার হয়ে যাবে মাইনাস কি 1 ইকুয়াল টু কত 3। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 10x স্কোয়ার -1 আর এরপরে 3x হয়ে যাবে, তাহলে 3xটাকে এ পাশটায় নিয়ে চলে আসছি, 10x স্কোয়ার -3x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এখানেও ভাঙা যাবে, তাহলে 10x স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে নিই, কত করে ভাঙবো 5 আর 2 ভেঙে নিচ্ছি, দেখো -5x আর এখানে +2x, তাহলে 5টা মাইনাস আছে, এর থেকে 2টা প্লাস বাদ দিলে -3 থাকছে আবার, তাহলে -1 ইকুয়াল টু
জিরো। তাহলে এখান থেকে কমন কী আসছে দেখো, এখানে যদি কমন টানি তাহলে 5x কমন চলে আসছে, তাহলে এক্স মাইনাস কী আসছে 1। আর এখান থেকে যদি আমি কমন কিছু না নিই তাহলে কি কমন আসবে, আচ্ছা এখানে 2 আছে, 5 যেহেতু নিয়েছি 2x, আর এখান থেকে +1 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি আসছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 আর একটা আসছে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটোর মান আমরা বসিয়ে দিচ্ছি দেখো, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x সমান 1 আর x এর মান কত হচ্ছে 1/2, এটা একটা মান বেরোচ্ছে। আর একটা কী বেরোবে দেখো, 5x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 5x এটা +1 আছে উপরে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে x সমান কী হবে -1/5। তাহলে দেখো দুটো মান পেয়ে গেছি আমরা। তাহলে নির্ণেয় সমাধান কত হবে, x সমান একটা হাফ হবে আর একটা -1/5 হবে, বাস হয়ে গেল অ্যান্সার। তারপরেরটা দেখো 7-এরটা কি বলেছে, 7-এরটা বলেছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু কত 0, x নট ইকুয়াল টু 0 বলেছে। তাহলে চলো এটা অঙ্কটাও করি, কীভাবে করব। 7-এর 2/x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এখানে বলে দিয়েছে x নট ইকুয়াল টু কত 0। তারপর লাইনটা দেখো, আমরা যদি লসাগু করতে যাই, এই তিনটা লসাগু করলে দেখো x² লসাগু হয়ে যাবে, তাহলে উপরে কত হবে 2 হবে, তারপরে কি হবে দেখো এখানে x আছে আর একটা x দরকার, তাহলে 5x হয়ে যাবে, 5x আর এখানে x² মানে প্লাস 2x² হয়ে যাবে ইকুয়াল টু কত 0। তারপরে মান কি আসবে দেখো, আমরা যদি কোনাকুনি গুণ করে নিই তাহলে এখানে দেখো 2x আগে নিয়ে চলে আসছে, 2x² মাইনাস 5x প্লাস 2, আর এটাকে যদি x²টা এর সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে যে কোনো সংখ্যা গুণে শূন্যর সঙ্গে গুণ করলে 0 হয়ে যায়। তারপরের লাইনটা কি আসবে, এটাকে আমরা মিডিল টার্ম অনুযায়ী ভেঙে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে দেখো x² মাইনাস 4x আর একটা x নিয়ে নিচ্ছি, দেখো দুটো x মিলিয়ে 5x হয়ে যাচ্ছে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন কি আসছে দেখো 2x কমন আসবে, তাহলে 2x যদি কমন নিয়ে নিই তাহলে x পড়ে থাকছে আর এখান থেকে কি পড়ে থাকবে -2। এখান থেকে দেখো -1 কমন নিচ্ছে, মাইনাস যদি কমন নিই পরের সাইনটা কী হয়ে যাবে চেঞ্জ হয়, তাহলে x -2 ইকুয়াল টু কত 0, তাহলে x -2 আর এখানে 2x -1 ইকুয়াল টু 0, তাহলে x -2 ইকুয়াল টু 0 এটি হয়, তাহলে x এর মান কত হচ্ছে 2 হচ্ছে, আর একটা আসবে 2x -1 ইকুয়াল টু যদি 0 হয় 2x সমান 1, তাহলে x এর মান কত আসবে 1/2। তাহলে দেখো দুটো মান পেয়ে গেছি, একটা 2 পেলাম আর একটা 1/2। তাহলে নির্ণয় সমাধান কি লিখবো, অতএব নির্ণয় সমাধান x সমান কত 2 আর একটা হাফ, বাস হয়ে গেল। তারপরে 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটা কি বলেছে, 8-এর অঙ্কটা বলেছে x - 2 বাই x + 2 প্লাস 6 x - 2 x - 6 ইকুয়াল টু 1। তাহলে চলো অঙ্কটা আগে টুকে নিচ্ছি, তাহলে টুকলে কত হচ্ছে অঙ্কটা x - 2 নিচে x + 2 আর কি হবে প্লাস 6, আর একটা বলে দিয়েছে x + 2 আর নিচে x - 6, তাহলে এটাকে ঘিরে দিচ্ছে ইকুয়াল টু কত বলেছে 1, আর x এর মান কি হবে না, x নট ইকুয়াল টু একটা 2 হতে পারবে না আর একটা 6 হতে পারবে না, তাহলে x এর মান -2 হবে না আর 6 হতে পারবে না, দুটো হতে পারবে না। তা আমরা এটা সংখ্যাটাকে রেখে দিচ্ছি, এটাকে ওপাশটায় পাঠিয়ে দিচ্ছি, তাহলে পরের লাইনটা কি হচ্ছে 6, তাহলে x - 2 আর নিচে কত হবে x - 6, তাহলে এখানে 1 আছে, এটাকে ওপাশটায় পাঠিয়ে দেবো, ওপাশটায় পাঠালে কি হয়ে যাবে -x - 2 আর নিচে কি আসবে x + 2। তারপরের লাইনটা দেখো 6 আছে, 6 বসে গেল, x - 2 আর নিচে x - 6 বসে গেল,
তারপরে এটাকে দেখো আমরা লসাগু করে নিচ্ছি, লসাগু করলে কত হবে এক্স প্লাস টু, তাহলে এর সঙ্গে গুণ করেছি এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু গুণ করলে কত হবে এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস টু, তাহলে পরের লাইনটা কি আসছে সিক্স এক্স মাইনাস টু, আর এখানে সিক্স এক্স মাইনাস সিক্স, তাহলে পরে এখানে দেখো এখানে কাটাকাটি করে কি হবে এক্স প্লাস টু প্লাস মাইনাস প্লাস আর প্লাস প্লাসে প্লাস টু, তাহলে এটা কেটে যাচ্ছে এক্স প্লাস টু, পরের লাইনটা হচ্ছে সিক্স ইন্টু এক্স মাইনাস টু, আর এখানে এক্স মাইনাস সিক্স, দুই দুই কত হচ্ছে চার, আর নিচে এক্স প্লাস টু হয়ে যাচ্ছে। দেখো তারপরে আমরা কোনাগুনি গুণ করে নেব, তাহলে কোনাগুনি যদি গুণ করি তাহলে কি হবে সিক্সটা উপরের সঙ্গে আছে, যে কোনো সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা উপরে থাকে নিচে এক থাকে, তাহলে এটা উপরে আছে, তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি আসবে সিক্স ইন্টু এক্স মাইনাস টু, আর এখানে এক্স প্লাস টু, আর পাঁচটায় কত আসছে ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স, তাহলে গুণ করে নাও, গুণ করলে কত হয়ে যাবে একবারে গুণটা করে নিচ্ছি আমরা, সিক্স বসে গেল এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ফোর সমান ফোর এক্স প্লাস মাইনাস মাইনাস চব্বিশ, এটা গুণ করে নিলাম। পরের লাইনটা কী হয়ে যাবে সিক্স এক্স স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস মাইনাস ছয় দুনা এই চার ছয় চব্বিশ ইকুয়াল টু কত ফোর এক্স মাইনাস চব্বিশ, তারপরে সিক্স এক্স এখান থেকে দেখো এ পাশটায় নিয়ে চলে আসছে চব্বিশ, এটা প্লাস আছে এপারে এসে ফোর এক্স, আর এটা মাইনাস আছে এপারে এসে প্লাস হয়ে যাবে চব্বিশ ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস প্লাসে কেটে যাবে, কী পড়ে থাকছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে টু এক্সকে কমন নিয়ে নিচ্ছি, টু এক্স কমন নিলে কী পড়ে থাকছে থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু কত জিরো, দেখো এখান থেকে টু এক্স কমন টেনে নিচ্ছি, তাহলে টু এক্স তাহলে থ্রি থাকছে থ্রি এক্স থাকছে, আর এখান থেকে এক্সটা টেনে নিয়েছি টু টেনে নিয়েছি, তাহলে শুধু টু পরে থাকছে, তাহলে দেখো আবার এটা গুণ আছে ভাগে শূন্যর সঙ্গে ভাগ করলে ওর কোনো মান চেঞ্জ হয় না, তাহলে কত হবে এখানে তাহলে দুটো মান হচ্ছে দেখো এখানে টু এক্স সমান জিরো যদি হয় তাহলে এক্সের মান কত হয়ে যাবে শূন্য, তাহলে এক্সের সমান শূন্য বাই টু যদি করি তাহলে এর মান কত শূন্য, আর একটা কি আসছে থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে থ্রি এক্স সমান প্লাস টু, আর এক্সের মান কত হবে টু বাই থ্রি, তাহলে দুটো অ্যান্সার কী পেলাম, একটা পেলাম দেখো এক্সের মান একটা পেলাম শূন্য পেলাম, আর একটা পেলাম থ্রি বাই টু, তাহলে এই দুটোই অ্যান্সার। নির্ণয় সমাধান এক্স সমান একটা শূন্য হয়ে যাবে, অতএব এক্স সমান কী আসবে একটা শূন্য আর একটা কী আসবে টু এর থ্রি, এটি হলো অ্যান্সার, বাস হয়ে গেল। 9 নম্বর অঙ্ক কী বলছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স, কিন্তু এক্সের মান কী হতে পারবে না তিন হতে পারবে না আর মাইনাস ফাইভ হতে পারবে না, তাহলে অঙ্কটা টুকে নিয়ে চলো, তাহলে 9 নম্বর অঙ্ক ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু কত ওয়ান বাই সিক্স, তাহলে কী হবে না এক্স নট ইকুয়াল টু থ্রি আর একটা মাইনাস ফাইভ, এ দুটো হতে পারে না, তাহলে চলো অঙ্কটা শুরু করি। তাহলে বা দিয়ে দেখো আমি নিচেগুলোকে কী করব এই দুটোর লসাগু করে নিচ্ছি, লসাগু করলে কত হবে এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ, তাহলে দেখো এখানে এক্স প্লাস মাইনাস থ্রি আছে এক্স প্লাস ফাইভ নেই, তাহলে ওর সঙ্গে গুণ করে নিচ্ছি, তাহলে এক্স প্লাস ফাইভ, আর এখানে দেখো এক্স প্লাস ফাইভ আছে এক্স মাইনাস থ্রি নেই, তাহলে মাইনাস এক্স মাইনাস কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে ওয়ান বাই সিক্স। পরের লাইনটা দেখো আমরা তাহলে যেটা আছে গুণ করে নিচ্ছি, নিচে গুণ করলে কত হবে দেখো এক্সের সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে আগে দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপর প্লাস ফাইভের সঙ্গে, তাহলে প্লাস প্লাসে প্লাস ফাইভ এক্স আর প্লাস মাইনাস মাইনাস 15, এটা আমাদের আসছে, আর উপরে কত আসবে দেখো কাটাকাটি যদি করে নিই তাহলে এক্স প্লাস ফাইভ আর মাইনাস এক্স আর মাইনাস মাইনাস প্লাস থ্রি, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, উপরে থাকছে কত এইট থাকছে, এইট বাই কত থাকছে নিচে এক্স স্কোয়ার, এখান থেকে কাটাকাটি করে নাও কত থাকছে, এখান থেকে যদি কাটাকাটি আমরা করে নিই তাহলে থ্রি এক্স আর ফাইভ এক্স, তাহলে কত থাকছে টু এক্স থাকছে, কত টু এক্স থাকবে,
তাহলে 2x আমরা প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। তাহলে কোনাগুনি গুণ করে নাও, তাহলে কোনাগুনি গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা কোনাগুনি 6×8 = 48, তাহলে 6×8 = 48 বসে গেল। পরের লাইন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা প্লাস আছে এরপরে এসে মাইনাস হয়ে যাবে, এটু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে পরের লাইন কী হবে এক্স স্কোয়ার প্লাস 2x, এখান থেকে দুটোই মাইনাস, তাহলে মাইনাস দুটো ইকুয়াল কত হবে 63 হয়ে যাবে, 63 = 0। এ দেখো মিডিল টার্ম করছে 7 9 63 হয়ে যাবে। তাহলে 7 থেকে 9 থেকে 7 বাদ দিলে 2 আবার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 = কত 0। তাহলে এখান থেকে x কমন নিলে কত x প্লাস 9, এখান থেকে মাইনাস যদি আমি 7 কমন নিই তাহলে কত হচ্ছে x প্লাস 9। তাহলে কত হচ্ছে দুটো মান x প্লাস 9 আর একটা x মাইনাস 7 = 0। তাহলে x প্লাস 9 = যদি 0 হয় x এর মান কত -9, আর x মাইনাস 7 = যদি 0 হয় তাহলে x এর মান কত আসবে 7 আসবে। তাহলে দেখো দুটো মান হচ্ছে, কি কি মান হচ্ছে, অতএব নির্ণেয় সমাধান x সমান কত আসবে -9 একটা 7, বাস ওটা হয়ে গেল। তারপর 10-এর অঙ্কটা করব। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, 10-এর অঙ্কটা বলেছে x by x plus 1 plus x plus 1 by x equal to 2 2 পূর্ণ 1/12। তাহলে x এর মান কি হবে না 0 হবে না, একটা -1 হবে না। তাহলে চলো অঙ্কটা আগে টুকে নিই। x by x plus 1 plus x plus 1 by x equal to কত 2 পূর্ণ 1/12। তাহলে x এর মান কি হবে না, x এর মান একটা 0 হতে পাবে না আর একটা কি -1 হতে পাবে না। তো চলো অঙ্কটা করি। তাহলে এখানে দেখো x এর আমি লসাগু করে নিচ্ছি এই পাশটায়, তাহলে লসাগু করলে কত x ইন্টু x প্লাস 1, x ইন্টু x প্লাস 1। তো দেখো এটাতে এখানে আছে কিন্তু x নেই, তাহলে x এর সঙ্গে গুণ করলে কত x স্কোয়ার প্লাস এখানে x আছে এটা নেই, তাহলে এটার সঙ্গে গুণ করলে কী হবে x প্লাস, এটা দুটো হয়ে যাবে তার জন্য স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটাকে ভেঙে নিচ্ছি 12 24 আর 1 25/12, এটুকু বুঝতে পারছো কিনা। তারপরে দেখো তারপরে অঙ্কটা তারপরে কি করব আমরা কোনাকুনি গুণ করে নিতে পারি। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে দেখো, এটার সঙ্গে এটিকে গুণ করে নিচ্ছি, তাহলে গুণ করলে কত হচ্ছে 12x স্কোয়ার প্লাস দেখো a প্লাস বি হোল স্কোয়ার, একবারে আমরা এটা করে নিচ্ছি কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab 2x প্লাস 1 একবারে করে নিলাম। তারপর এই পাশটায় কি আসবে 25x এর সঙ্গে কত x প্লাস 1। তারপরে লাইন কি আসছে দেখো, আমরা গুণটা এবার করে নিই। তাহলে গুণ করলে কত হবে, এখানে দেখো 12 আছে দুটো x, তাহলে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এ পাশটায় গুণ করে নিচ্ছি একবারে, তাহলে 25x এর স্কোয়ার প্লাস 25x প্লাস হয়ে গেল। তারপরে গুণ করে 12 দিয়ে, তাহলে 12 × 24x স্কোয়ার প্লাস 12 × 24x প্লাস 12, আর এই পাশটায় এগুলো প্লাস আছে এগুলোকে এই পাশটায় নিয়ে চলে আসি, তাহলে -25x স্কোয়ার মাইনাস 25x ইকুয়াল টু কত 0। তাহলে দেখো প্লাস 24x স্কোয়ার এখানে আছে আর -25x স্কোয়ার আছে, তাহলে কি হবে পড়ে থাকছে মাইনাস x স্কোয়ার, তারপরে আর কি পড়ে থাকবে প্লাস 24x আর এখানে -25, তাহলে এখানেও মাইনাস থাকছে -x, এখানে +12 আর +12ই আছে, তাহলে +12টা থেকে গেল, তাহলে 0 হয়ে গেল। তা দেখো মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে নিই পরে কি হচ্ছে x স্কোয়ার, এটা মাইনাসটা কমন নিই তার মানে প্লাস হয়ে যাবে, এটা প্লাসটা কী হবে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে দেখো মাইনাসকে যদি 0-এর সঙ্গে গুণ করে দিই কোনো যায় আসে না, ওটাই থেকে যাবে। তাহলে কত হবে x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডল টার্ম অনুযায়ী ভেঙে নিই আমরা, তাহলে 3 4 12 আমরা করতে পারবো। তাহলে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু কত
জিরো। তাহলে এখান থেকে কমন কি আসবে এক্স, তাহলে এক্স প্লাস ফোর, এখান থেকে কমন আসবে মাইনাস থ্রি, তাহলে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস ফোর আর এক্স মাইনাস থ্রি তাহলে ইকুয়াল টু কত, জিরো চলে আসছে। তারপরটা দেখো এখানে দুটো মান, এটা একটা মান, এক্সের মান এখানে একটা পাবো, এক্সের মান এখানে একটা পাবো। তাহলে প্রথম মানটা বার করি, এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এতে হয়, তাহলে এক্সের মান কত ফোর, আর একটা আসছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে সেটা প্লাস ছিল তার জন্য এটা মাইনাস হয়ে যাবে, আর এটা এক্স মাইনাস ফোর আছে তাহলে এক্সটা কী হয়ে যাবে, থ্রি হয়ে যাবে। তাহলে নির্ণেয় সমাধান এক্স সমান কী পাচ্ছি, মাইনাস ফোর আর একটা থ্রি পাচ্ছি। তো হয়ে গেল অ্যান্সার।